আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নবী রাসূল ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের জীবনচরিত। ঠিক আছে, আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করব। এই অনুশীলনীগুলো সমাধান করার আগে আমরা প্রথমে কি করব, এই অনুশীলনীতে যে রিডিংগুলো রয়েছে সেগুলো পড়ে নেব। প্রতিটি রিডিংয়ের মধ্যে কিন্তু আমাদের যে নবী রাসূলদের জীবনাদর্শ এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো আমরা খুব ভালো মতো পড়বো। এগুলো পড়লে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো এবং তাদের যে জীবন চরিত্র সেগুলো অনুসরণ করতে পারবো এবং আমরা সৎ এবং মহৎ মানুষ হব। তাই আমাদের ইসলামী শিক্ষার খুবই দরকার। তোমরা প্রথমে কি করবে, এই যে এই দ্বিতীয় অধ্যায়ের যে রিডিংগুলো রয়েছে, প্রথমে আছে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের জীবনাচরিত, মানে তার জন্ম মৃত্যু কিংবা তিনি কি কি করেছেন তার যে বিস্তারিত আলোচনা আছে সেগুলো পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কিংবা সঠিক উত্তর শোনা সবই কিন্তু এখান থেকে আসবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পরে আছে আমাদের হযরত মুসা আলাইহিস সালামের জীবন। তার জীবনের যে পরিচিতিগুলো রয়েছে এগুলো আমরা ভালো মতো পড়ে নেব। এগুলো ভালো মতো পড়লে কিন্তু আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, তারপর আমাদের আছে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরিত। এগুলো আমরা পড়বো। তার জীবনগুলো আমরা যদি ভালো মতো পড়ি এবং আমাদের জীবন অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই ভালো মানুষ হতে পারবো। এরপর রয়েছে ইসলামের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের বিভিন্ন ঘটনা, তার জন্ম মৃত্যু, তার পরিচয় এগুলো আছে, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, তারপর আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু জীবনের বিভিন্ন ঘটনা, তার জন্ম মৃত্যু, তার জীবনাদর্শ এগুলো আমরা পড়বো। আমরা এগুলো পড়ে নিব। এগুলো আমি রিডিং পড়ছি না, রিডিং পড়তে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমি রিডিংগুলো পড়ছি না। আমরা সরাসরি অনুশীলনের সমাধানগুলো করব। আর এই অনুশীলনগুলো কিন্তু সমাধান করতে হলে রিডিং পড়তেই হবে, কারণ রিডিং থেকেই সব অনুশীলনের সমাধান করা যায়। আর তোমরা কখনো গাইড নির্ভর হবে না যে গাইড দেখে পড়বো, গাইড দেখে পড়লে হবে না। আমাদের মেন বইটাকে ভালো মতো পড়তে হবে, কারণ মেন বইয়ের বাইরে কিছুই আসবে না। ঠিক আছে, অযথা তোমরা গাইড মুখস্থ করতে যাবে না। দেখো, আমাদের প্রথমেই আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। আচ্ছা, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস আনহুর উপাধি কী ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস আনহুর উপাধি ছিল হচ্ছে কি বলতো, ওয়ালিউল্লাহ, খলিউল্লাহ, কালিমুল্লাহ, নাবিউল্লাহ। কি ছিল? খলিউল্লাহ ছিল। তো এটা হবে হচ্ছে খলিলুল্লাহ। তারপর আছে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে গঠিত হিলফুল ফুজুল ছিল কি? একটি যুদ্ধ, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, একটি সেবা সংঘ, একটি মেলার আয়োজন। এটি ছিল একটি সেবা সংঘ। তারপর কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের আদর্শ অনুসরণ করা যায়? কীভাবে অনুসরণ করা যায়? অন্যের উপর নিজেকে প্রাধান্য দিয়ে? এটা তো অবশ্যই না। নিজে বেশি রেখে অনেককে কম দিয়ে, এগুলো তো খারাপ গুণ। তাদের জীবন কিন্তু অনেক, তাদের ভালো গুণগুলো আমরা অনুসরণ করবো। তাদের জীবনই ভালো গুণে পরিপূর্ণ। তাহলে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্রকে ত্যাগ করেছেন। তাহলে তার জীবন অনুসরণ করতে হলে আমরা আল্লাহর জন্য জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করব। তারপর হচ্ছে কোনটি হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণীয় আদর্শ? বিপদে আপদে বিচলিত হওয়া না, নিজের স্বার্থ রক্ষা করা না, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা। হ্যাঁ, তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন। তারপর কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালীন আদর্শ অনুসরণ করা যায়? এখানে হবে হচ্ছে কথা ও কাজে নম্রতা ও শিষ্টাচার বজায় রেখে। তারপর 4 খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণীয় আদর্শ কোনটি? ক্ষমতার শাসক দেখানো না, শাসক ও শাসিতের মধ্যে ভেদাভেদ না, মানুষ হিসেবে শাসক ভৃত্যের সমান মর্যাদা। হ্যাঁ, তিনি মানুষ হিসেবে সকল শাসক ভৃত্যের সমান মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর 6 আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণীয় আদর্শ কোনটি? নিজের প্রশংসা করা না, এটা খুবই খারাপ অভ্যাস, আমরা নিজের প্রশংসা করবো না। পরহেজগারি ও নম্রতা, এই 2 নাম্বারটা হবে। তাহলে পরহেজগারি ও নম্রতা। আচ্ছা, তারপর এখানে 2 আছে, শূন্যস্থান পূরণ করি। কত আছে হযরত ড্যাশ আলাইহিস সালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, এখানে হবে হচ্ছে ইব্রাহিম। তাহলে এখানে কি হবে, আমি এই পাশে লিখে দিচ্ছি, হযরত ইব্রাহিম হবে। ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? আলাইহিস সালাম লেখা গেছে, তাই আমি এখানে লিখবো না। আলাইহিস সালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়।
হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ, সাহসী ও ড্যাশ একজন নবী। কি একজন নবী? ন্যায়পরায়ণ একজন নবী। ঠিক আছে, এখানে হবে হচ্ছে ন্যায়পরায়ণ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ড্যাশ কর্মঠ ও ধীরস্থির প্রকৃতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে সত্যবাদী। তাহলে এখানে হবে সত্যবাদী, কর্মঠ এবং আচ্ছা, কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের ড্যাশ করতেন। অন্যায় কি করতেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করতেন। বিরুদ্ধে বিরোধিতা। আচ্ছা, দেশের ড্যাশ দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমরা দেশের অন্যায় অবিচার দূর করার জন্য, অন্যায় অবিচার এবং দারিদ্রতা, এটা হবে অন্যায় অবিচার ও দারিদ্রতা। তাহলে ও দারিদ্রতা দূর করার জন্য কি আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপর গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণ ড্যাশ এর একটি অনুসরণীয় আদর্শ। কার একটি অনুসরণীয় আদর্শ? গৃহকর্মীদের সাথে বসে খাবার গ্রহণ হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এর একটি অনুসরণীয় আদর্শ। তাহলে এটা হবে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু, শুধু আমরা লিখব উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি অনুসরণীয় আদর্শ। এরপর আমরা হচ্ছে পরে পৃষ্ঠাতে দেখি কি আছে। তিনি আছে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিল করো। আচ্ছা, আমরা বাম পাশের সাথে ডান পাশ মিল করব। এখানে বাম পাশে আছে হচ্ছে কতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা হলো কি বলতো? সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। তিনি কিন্তু সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করেছেন। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে তখনও কিন্তু তিনি বিচলিত হননি, তিনি আল্লাহর আনুগত্য করেছেন। তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বলা হলো তখনও কিন্তু তিনি বিচলিত না হয়ে আল্লাহর কথাই মেনেছেন এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করেছেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম একজন কি ছিলেন? নবী ও রাসূল ছিলেন। এটা হবে নবী ও রাসূল ছিলেন। তারপর হচ্ছে অত্যাচারী অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। অত্যাচারী অন্যায়কারীদের হাত থেকে আমরা কি করব? দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। আমরা বিপদে আপদে কি হব? ধৈর্যশীল হব। আমরা বিপদে আপদে ধৈর্যশীল হব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। তিনি ছিলেন কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে কি করতেন? আহতদের সেবা করতেন। এটা হবে আহতদের সেবা করতেন। তাহলে আমরা কি করলাম? ডান বামগুলো মিলালাম। এগুলো তোমরা খাতাতে লিখবে। এগুলো পরীক্ষাতে আসলে কীভাবে লিখবে? তোমরা ক নাম্বার দিয়ে তুলবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা হলো, তারপর একটা হাইফেন দিবে, তারপর লিখবে সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। কখনো এই যে অনেকে দেখি, আমি খাতা দেখতে যেয়ে দেখি যে বাম ডান কী করে এভাবে বক্স করে তুলে তারপর এইভাবে দাগিয়ে দেয়। এভাবে দাগিয়ে দিলে হবে না। পরীক্ষার খাতায় লেখার নিয়ম হচ্ছে বাম ডান হচ্ছে আমরা এই বাম পাশ লিখবো, বাম পাশ লেখার পরে দাগ দিব এবং ডান পাশে যেই বাক্যগুলোর সাথে মিল হবে সেই বাক্যগুলো লিখে দেবো। ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। শুদ্ধ নির্ণয়ের প্রথমটা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা। এটা শুদ্ধ। তাহলে আমরা শুদ্ধতে টিক চিহ্ন দিব। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল সাদিক বা সত্যবাদী বলা হয়। এটাও শুদ্ধ। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের নির্যাতন ও নিপীড়ন এড়িয়ে যান। এটা অশুদ্ধ। সে কিন্তু ফিরআউনের নির্যাতন বা নিপীড়ন এড়িয়ে যাননি, সে প্রতিবাদ করেছিলেন। এটা অশুদ্ধ হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ জনগণের সামনে জবাবদিহিতা করতেন না। এটাও অশুদ্ধ। তিনি জবাবদিহিতা করতেন সবার সামনে। ও নাম্বার হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু উত্তম আদর্শের প্রতীক ছিলেন। শুদ্ধ। এটা হবে শুদ্ধ। এরপর আমাদের 5 আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার খাতায় লিখে রেখেছি একদম সহজ ভাষায়, যাতে তোমরা 2-1বার পড়লেই আত্মস্থ করতে পারো। আমরা খাতা থেকে পড়বো এখন। এটা আমাদের কতে প্রথম প্রশ্ন ছিল 5-এ কতে মহান আল্লাহ কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছেন? উত্তর হবে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলেছেন, কারণ তিনি সর্ব অবস্থায় আল্লাহর আদেশ পালন করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় সন্তানকেও কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। ঠিক আছে, তার এই ত্যাগের জন্য আল্লাহ তাকে কি বলেছেন? মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছেন বা আল্লাহর বন্ধু বলেছিলেন। তারপর হচ্ছে খতে আছে হযরত মুসা আলাইহিস সালামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? উত্তর হবে, হযরত মুসা আলাইহিস সালামকে তার মা পানিতে ভাসিয়ে দিয়েছিলেন কারণ ফিরআউন তখন সব পুরুষ শিশুদের হত্যা করত। তাই আল্লাহর নির্দেশে মা তাকে নীল নদে একটি বাক্সে ভাসিয়ে দেন। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি? কে এটি নির্মাণ করেন? উত্তর হবে, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর হলো বায়তুল্লাহ বা কাবা ঘর। এটি নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। গ নম্বর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনে তিনটি ভালো গুণ লেখন। উত্তর হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনে তিনটি ভালো গুণ হলো: 1. ন্যায়পরায়ণতা, 2. বিনয় ও জবাবদিহিতা, 3. সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়তা। আমাদের ও নম্বর প্রশ্ন হচ্ছে, অসুস্থ হলে আমরা কি করব এবং কার উপর ভরসা রাখব? অসুস্থ হলে আমরা চিকিৎসা গ্রহণ করব, ধৈর্য ধরব এবং আল্লাহর উপর ভরসা রাখব। আমাদের 5 সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ। এরপর হচ্ছে 6 বর্ণনামূলক প্রশ্ন আছে 4টি। এই 4টি প্রশ্ন আমরা খাতাতে লিখে রেখেছি একদম সহজ ভাষায়, আমরা সেখান থেকে পড়ব। 6 কতে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনাদর্শ অনুসরণ করা যায় এমন 4টি কাজের বর্ণনা দাও। উত্তর হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক আল্লাহর অনুগত, ধৈর্যশীল ও ত্যাগী নবী। তার জীবন থেকে আমরা বহু শিক্ষা নিতে পারি। প্রথমত, আমরা সর্বদা এক আল্লাহর আনুগত্য করব এবং তার আদেশ অমান্য করব না। দ্বিতীয়ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করব, যেমন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েও বিচলিত হননি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। তৃতীয়ত, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর স্থান দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে দ্বিধা করেনি, এতে বোঝা যায় তিনি আল্লাহর নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। চতুর্থত, আমরা অতিথিদের সম্মান করব ও তাদের আপ্যায়ন করব। তার জীবন আমাদের শেখায় ধৈর্য, আনুগত্য, ত্যাগ ও মানব সেবার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তারপর খ নম্বর প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের জীবনাচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখন। উত্তর হবে, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী ও রাসূল। তিনি সাহস, সততা ও ন্যায়ের প্রতীক ছিলেন। মিশরের ফেরাউনের অত্যাচারের মুখে তিনি সত্য ও ন্যায়ের পথে অটল ছিলেন। তার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর উপর ভরসা রাখার দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি নির্যাতিত বনী ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেন এবং আল্লাহর দাওয়াত প্রচারে আজীবন পরিশ্রম করেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের ধৈর্য, দায়িত্বশীল ছিল অপরিসীম। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং বিপদে বিচলিত হননি। তার জীবন আমাদের শেখায় সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সৎ থাকতে হবে এবং মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালীন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুসরণ করবে বর্ণনা করো। উত্তর হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর থেকেই ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, নম্র ও পরোপকারী। আমি আমার জীবনে তার আদর্শ অনুসরণ করতে চাই। প্রথমত, আমি সর্বদা সত্য কথা বলবো এবং প্রতারণা থেকে দূরে থাকব। দ্বিতীয়ত, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। তৃতীয়ত, অন্যের দুঃখে কষ্ট পাবো ও সাহায্য করব। চতুর্থত, কথা ও আচরণে নম্রতা বজায় রাখবো এবং কাউকে অপমান করব না। পঞ্চমত, অন্যায়ের প্রতিবাদ করব ও ন্যায়ের পক্ষে থাকব। এভাবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালীন আদর্শ আমার জীবনে অনুসরণ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনাদর্শ অনুসরণে 4টি কাজ সম্পর্কে লেখো। উত্তর হবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন পরহেজগার, দয়ালু ও জ্ঞানী একজন মহিলা সাহাবী। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
প্রথমত তিনি ছিলেন জ্ঞান চর্চার আগ্রহী, তাই আমরাও নিয়মিত অধ্যয়ন করব ও জ্ঞান অর্জনের চেষ্টা করব। দ্বিতীয়ত তিনি ছিলেন দানশীলা, ঘরে অল্প খাবার থাকলেও অভাবীদের দান করতেন, আমরাও উদার হয়ে গরিব অসহায়দের সাহায্য করব। তৃতীয়ত তিনি সবসময় ইবাদতে মগ্ন থাকতেন, তাই আমরা নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত ও দোয়া করব। চতুর্থত তিনি নম্র ও পরহেজগার ছিলেন, নিজের প্রশংসা করতেন না এবং সবার সঙ্গে ভালো আচরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর আদর্শ অনুসরণ করলে আমরা জ্ঞানী, দয়ালু ও নৈতিকভাবে পরিপূর্ণ মানুষ হতে পারব। তাহলে আমাদের যে দ্বিতীয় অধ্যায়ে যে অনুশীলনের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সমাধান আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই যে ইসলাম শিক্ষার প্রতিটি অধ্যায় কিন্তু আমাদের জীবনের জন্য, আমাদের জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এই অধ্যায়গুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ব এবং যা যা বলে রয়েছে আমাদের ধর্মীয় শিক্ষাতে সেগুলো মেনে চলার চেষ্টা করব। আজকে ক্লাসটি এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।